ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ শুরু করেছে। এতে শাহ আমানত সেতুর যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এ বিষয়ে জানাতে শাহ আমানত সেতু থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনার কাছে জানতে চাই, বিক্ষোভকারীরা আসলে কি বলছেন, সেতুতে যানজটের পরিস্থিতি কেমন দেখছেন? রাতে ঠিক সকাল 9:30 থেকেই মূলত ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক থেকে সাম্প্রতিক সময়ে চাকরিচ্যুত হওয়া কয়েক শতাধিক কর্মকর্তা তারা বিক্ষোভ শুরু করে মসজিদটেক এলাকায়। এটি হচ্ছে মূলত চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্ত। এই অংশ হয়ে মূলত কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি সহ দক্ষিণ চট্টগ্রামের মানুষ যাতায়াত করে এবং সেই মানুষগুলো শহরে আসা বা শহর থেকে কক্সবাজার সহ বিভিন্ন জায়গাতে যাতায়াত করে। কিন্তু আসলে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে এই সড়কটি এখন বলা যায় অনেকটা বন্ধ রয়েছে তাদের বিক্ষোভের কারণে। ফলে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে দুই প্রান্তে। শহর প্রান্তে যেমন যানজট তৈরি হয়েছে এবং দক্ষিণ চট্টগ্রামের এদিকেও আমরা দেখতে পাচ্ছি যানজট তৈরি হয়েছে, যার কারণে হাজার হাজার মানুষকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে যারা চাকুরির জন্য শহরে আসেন কিংবা জরুরি কাজে শহরে আসতে চাচ্ছেন তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে, একই সাথে তাদের কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে। সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে আমরা এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি যারা বিক্ষোভ করছেন, অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক সহ ইউনিয়ন ব্যাংক, বেশ কয়েকটি ব্যাংক থেকে যারা চাকরিচ্যুত হয়েছেন সাম্প্রতিক সময়ে, তারা তাদের চাকরি পুনর্বহালের দাবি করছেন এবং ইতিমধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রধান উপদেষ্টা বরাবর, একই সাথে জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি প্রদান করেছেন। তাদেরকে বিনা কারণেই চাকরিচ্যুত করা হয়েছে কোনো ধরনের নোটিশ ছাড়া। তারা সেই অভিযোগগুলো তুলছেন এবং তাদের চাকরি পুনর্বহাল করার দাবি তুলছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে কয়েকশো চাকরিচ্যুত কর্মচারী বিক্ষোভ করছেন। তারা স্লোগানে তাদের দাবিগুলো তুলে ধরছেন। একই সাথে তারা বলছেন যে এভাবে আসলে স্বনামধন্য যে প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের কারণ ছাড়াই চাকরিচ্যুত করা, এটি তাদের উপর অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। তারা সেখান থেকে পরিত্রাণ চায় এবং তাদের চাকরি পুনর্বহালের দাবি তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে এই অংশের বেশ কিছু এলাকা জুড়েই কিন্তু যানজট তৈরি হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা এখানে একটু আগে এসেছেন। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং তারা মোটামুটি সড়কের একটি অংশ এখন স্বাভাবিক করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখন অনেকটা যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে অন্যান্য সময় যেরকম স্বাভাবিক থাকে সেই দৃশ্য কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। এখনও কিন্তু মানুষকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। যারা দক্ষিণ চট্টগ্রামে যাতায়াত করে কিংবা শহরে যাচ্ছে কিংবা শহর হয়ে ঢাকায় যাচ্ছে, তাদেরকে কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তারা কিছুক্ষণের মধ্যেই এই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে এবং স্বাভাবিক হয়ে উঠবে। এবং এর সাথে যারা এখানে আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। হয়তো আজকে কিছুক্ষণ পরে আন্দোলন শেষ হলেও তারা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সামনে তাদের যে অধিকার আদায় সেটি তারা অব্যাহত রাখবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের মসজিদটেক এলাকা থেকে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত হওয়া কর্মচারীদের বিক্ষোভের সবশেষ। চট্টগ্রামে চলছে ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী কাজী মাহফুজ। দেখছেন এখন।